আসসালামু আলাইকুম। আজব ঘটনা তৃতীয় পর্ব। করোনাকালীন সময়ে বাংলাদেশ যাত্রায়। আজ হাজী ক্যাম্পের পরিস্থিতিটুকু বলবো। আমার রুমে নেওয়া হলো। 7 তলায় বোধহয় আমার রুম। একটা বিল্ডিংয়ে একজনই আমি। অবাক হয়েছি। ছোট্ট একটা রুম, 8 ফিট বাই 10 ফিট। জানালা আছে পেছন দিকে, পিছনে অন্য বিল্ডিং দেখা যায়, সামনে কিছু দেখা যায় না। খারাপই লাগতো। ইন্টারনেট আছে, ইন্টারন্যাশনাল ইন্টারনেট। আমার ফোনটা তারা কেড়ে নেয়নি। খাবার আমি যা চাইতাম তাই পাওয়া যেত, কিন্তু একটা নির্দিষ্ট মেনুতেই দেওয়া হতো, যেটা আমার কোনো কমপ্লেন ছিল না। একদিন রাতে বললাম মিষ্টি খাবো, মিষ্টি আনলেন। লিচু খাবো, লিচু আনলেন। তো ওনাদের কাছে নির্দেশ ছিল আমি যা করতে চাই তাই করা হবে। সো আমি যেহেতু ভুল করিনি, আমারও ভয় ছিল না। একটা জানলা দিয়ে সারাদিন তাকিয়ে থাকতাম, কি করা যায়। টিভিতে আর দেখি না তখন, কারণ টিভিতে দেখছি আমার নামে কত রকমের গল্প। তৃতীয় দিনে যে তারা বুঝতে পারলো যে আসলে আমার বিরুদ্ধে যা হয়েছে ততগুলো সবই ভুয়া। ততক্ষণে কাদায় ফাঁদে পা দিয়ে দিয়েছে তারা। তো আমি এবার বললাম যে কি আর করার, ছেড়ে দেন। না ছাড়লে মিডিয়া ছেড়ে কথা বলবে না। আমার কোনো ভয় ছিল না। 7 তলা বিল্ডিং, দুই পাশে সেনাবাহিনীর সদস্যরা থাকে। ওদের সাথে একটা ভালো সখ্যতা। তারা আমাকে যথেষ্ট আদর যত্ন করেছেন, সম্মান করেছেন। তাদেরকে আমি এখনো মিস করি। নাম্বার আছে, তারা এখনো হাই হ্যালো বলে। অসম্ভব ভালো মানুষ তারা, এত আদর। অনেকে এসে সেলফি তুলেছেন, তার মায়ের সাথে কথা বলিয়ে দিয়েছেন ভিডিওতে। অবাক কাণ্ড, অবাক কাণ্ড। আমাকে তারা উপহার দিয়েছেন। আমার খুব পছন্দ তাদের ভিতরে যে একটা জলপাই কালারের একটা গেঞ্জি পরে তারা টাইট স্ক্রিনে, ওটা এখনো আছে। স্যালিউট আপনাদের। আমার ধারণা ছিল আমার গায়ে হাত দেবেন, কোথাও নিয়ে টর্চার হবে, কোথাও নিয়ে ইন্টারোগেশন হবে। ও তেমন কিছু হয়নি, কিছুই না। তারা আমাকে সম্মানই দিয়েছেন। আমি একটু অসুস্থ হয়ে গিয়েছিলাম হঠাৎ। আমি বললাম এই ওষুধটা লাগবে, তারা দিয়েছে এবং আমি ভালো হয়ে গিয়েছিলাম। সারাদিন ঘুমাই, দিন নাই রাত নাই, কখন ঘুমাই কখন উঠি, খারাপই লাগতো। বারান্দায় পায়চারি করতাম। এমন সময় একদিন সন্ধ্যাবেলা দেখি এসে 100 জনের মতো লোক হঠাৎ করে এসে বিভিন্ন জানালায় বাড়ি দিচ্ছে, ডাক্তার ফেরদৌস আছেন, ডাক্তার ফেরদৌস আছেন। তো আমি ভয় পেয়ে গেলাম, কি ব্যাপার, কেউ হামলা করলো নাকি? দেখি না, সেনা সদস্যরা আমার রুমটাকে আটকে রাখার চেষ্টা করছে যেন কেউ এখানে ডিস্টার্ব না করে। আসলে তখন কুয়েত এয়ারলাইনের একটা ফ্লাইট, তাদের সবাইকে কোয়ারেন্টাইনে রাখবে, তারা রাজি নয়। তাদেরকে বলা হয়েছে আপনাকে রাখবো যেই জায়গায় যেখানে ডাক্তার ফেরদৌস খন্দকার আছেন। তারা এসে আমার খবর নিচ্ছেন। এটা বোধহয় 12তম দিনের দিকে। যখন অ্যারাউন্ড 11তম দিন, তখন আমার কাছে একটা নোট আসলো যে আপনাকে ছেড়ে দিবে এবং আপনাকে বাংলাদেশেই যেতে দিবে, যেহেতু আপনার ভিসা আছে ভ্যালিড, আপনার কোনো সমস্যা নেই। তখন আমার কাছে অ্যাপ্রোচ করা হলো, মুচলেকা দিতে হবে। কেন? যে আমি করোনা রোগীর চিকিৎসা করব না, আমি সাধারণ রোগীর চিকিৎসা করতে পারবো, কিন্তু করোনা রোগীর চিকিৎসা করা যাবে না। বুঝতে পারছেন? এটা বাংলাদেশেরই কারা করেছে আমি জানি, এটা ডাক্তারদের মধ্যে একটা গ্রুপ, তাদের সম্মানে লাগে। ঠিক আছে, ভালো। তো এখন আমি আর ঝামেলা পোহাইতে চাই না। আমি এক বাপের এক ছেলে, আমি আমার মায়ের কাছে ফেরত যেতে চাই। এদিকে আমার মা স্টেটমেন্ট দিচ্ছেন, আমি দেখতে পাচ্ছি পত্রিকাগুলোতে। আমার ছেলে অপরাধী হলে প্রমাণ করুন। চ্যালেঞ্জটুকু তো আমার ছেলেই দিয়ে রেখেছে, আমিও দিয়ে রেখেছি, আসুন সামনে আসুন। এরকম তো খারাপ লাগতেছে। আমি আসলে আমেরিকা ফেরত যাব, আমি যুদ্ধ করে চিকিৎসা করার কোনো প্রয়োজন নেই। এরপর ঠিক হলো 14তম দিনে আমাকে ছেড়ে দেওয়া হবে। জানালা দিয়ে তাকিয়ে থাকি মুক্ত বাতাসে কবে যাব। ভালো একটা এক্সপিরিয়েন্স আমি বলবো। যেদিন ছেড়ে দেওয়া হবে সেদিন একটা সিকিউরিটি ব্রিফিং দেওয়া হয়।
সেটা না হয় পরের পর্বতে বলি। আজ এতটুকুই। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।